নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পান্না ক্রিয়েটিভিটি। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আমলকির মোরব্বা। তার জন্য আমি নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, আমলকি বড় সাইজের। এখানে 1 কেজি আমলকি আছে। এটাকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে, দেখুন, জল ঝরিয়ে নিয়েছি, জল নেই। এখন এটাকে আমি সামান্য পরিমাণে ভাপিয়ে নেব। বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে। আমি এখন এক এক করে আমলকিগুলো এখানে দিয়ে ভাপিয়ে নেব। সম্পূর্ণ ওটা সেদ্ধ করবো না, হালকা পরিমাণে ভাপাবো। এটা হয়ে গেছে বন্ধুরা। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমলকিগুলিকে নামিয়ে নিয়েছি। নামিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। এখন এগুলিকে চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে আমি সবগুলিকে এইভাবে করে নিব। বন্ধুরা, এখন আমি কাঁটা চামচ দিয়ে এগুলোকে অল্প যাতে এটার ভিতরে মিশ্রির রসটা খুব ভালোভাবে ঢুকে যায়। বন্ধুরা, আপনারা হয়তো মোবাইলে বুঝতে পারছেন না, ভাবছেন হয়তো ছোট সাইজ মনে হচ্ছে, কিন্তু এটা ছোট সাইজ না, বড় সাইজের আমলকি। আমরা আশেপাশে যেই সবসময় আমলকিগুলি হয় ছোট সাইজের, সেটা না, এগুলি অনেক বড় বড় সাইজের আমলকি, রসগোল্লার সাইজ। এটা খুব ভালো করে কেচানো হয়ে গেছে, কেচিয়ে নিয়েছি আমি, আপনারা দেখতেই পেরেছেন। এখন আমি গ্যাস অন করে নিয়েছি। এখন এখানে আমি জল দিয়ে দিব, এই গ্লাসের হাফ গ্লাস। এখানে বন্ধুরা আমি আধা কেজি মিষ্টি নিয়ে নিয়েছি, যেহেতু আমলকি 1 কেজি, তাই আধা কেজি মিষ্টি নিয়ে নিয়েছি। মিষ্টিটা বড় বড় চাকা, যেহেতু সামান্য গুলিয়ে নিয়েছি। এটা জলে দিলেই নিজেই গুলে যাবে, তাই আর পাউডার হিসাব মতো করিনি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি বেশি পরিমাণে গলে গেছে, সামান্য কয়েকটা দানা আছে, আর বেশি সময় লাগবে না এটাকে গলতে। এটা গলে যাবে সম্পূর্ণভাবে। গলে গেলে তারপর আমি এটাতে আমলকিগুলি ছেড়ে দেব। বন্ধুরা, মিষ্টি সম্পূর্ণ পরিমাণে গলে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো, আর দারচিনি, এলাচ গুঁড়ো। যেহেতু মিষ্টি সব গলে গেছে, এখন আমি আমলকিগুলি ছেড়ে দেবো এখানে। এখন কিছু সময় এভাবেই বানাতে হবে। বন্ধুরা, এটা ফোটা আরম্ভ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করছি বন্ধুরা আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ আমাদের ভিডিওটাকে লাইক করবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে বা কেমন লাগছে। আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। বন্ধুরা, এটা হতে একটু সময় লাগবে, আর হাই ফ্লেম দেওয়া যাবে না, নয়তো রসটা শুকিয়ে যাবে কিন্তু ভিতরে জল ঢুকবে না। তাই এটা আমি মিডিয়াম ফ্লেমে বানাচ্ছি, সময় লাগবে, একটু সময় লাগবে, তাই এটা হচ্ছে। দেখুন, দেখতে বোঝা যাচ্ছে না, কিন্তু এগুলি বড় সাইজ, যে অনেক বড় সাইজের আমলকি। দেখতে মনে হয় ছোট, কিন্তু এটা অনেক বড়ই আমলকি এগুলি। তাই তো এই কয়েকটা আমলকিতে 1 কেজি ওজন হয়ে গেছে। বন্ধুরা, এটা হতে আর বেশি একটা সময় লাগবে না। আমলার মিষ্টি
আমলার রসগোল্লা এটা, আমলার মুরব্বা। বেশি সময় লাগবে না হতে, আর 5 মিনিটের মতো করলেই হয়ে যাবে। এটা আমলার রসগোল্লা, মুরব্বা না। বন্ধুরা, এটা প্রায় হয়ে এসে গেছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে কিছু সময় গ্যাসেই মানে বন্ধুরা এটা হয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি গ্যাস অফ করে কিছু সময় এভাবে গ্যাসের উপর ঢাকা দিয়ে রেখে দিব। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এভাবেই কিছু সময় ঢাকা দিয়ে এটাকে রেখে দিব। বন্ধুরা, এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়নি, তবে মোটামুটি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, তৈরি হয়ে গেছে আমার আমলার মুরব্বা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করবেন, তার সাথে সাথে আমাদের চ্যানেলটা যে বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করবেন, ও কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন লেগেছে, আর আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ। বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেছে, তাই আমি এটাকে বয়ামে ভরিয়ে নিয়েছি। বয়ামে ভরিয়ে এয়ারটাইট কন্টেনারে অনেক দিন থাকবে এটা, তাই আমি ঠান্ডা হওয়ার পর, সম্পূর্ণ ঠান্ডা হতে দিবেন, ঠান্ডা হওয়ার পরে বয়ামে ভরিয়ে রাখবেন, অনেক দিন খেতে পারবেন। বন্ধুরা, এটাতে আমি গোলমরিচ, আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন গোলমরিচ দিয়েছি প্লাস দারচিনি আর এলাচ গুঁড়ো দিয়েছি কেন। আমি দারচিনি আর এলাচগুলো দিয়েছি ফ্লেভারের জন্য, আর গোলমরিচ দিয়েছি কারণ এটা সম্পূর্ণ মিষ্টি মিষ্টি, গোলমরিচটা একটু ঝাল ঝাল হবে, হালকা হালকা খেতে ভালো লাগবে, তাই একটু গোলমরিচ গুঁড়ো আর দারচিনি এলাচ গুঁড়ো দিয়েছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, তার সাথে সাথে শেয়ার করবেন, কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।